আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন, এখানে আমি পটল আর সাথে 2টা আলু কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় লবণ, হলুদ, মরিচ আর একটু আদা রসুন দিয়ে মেখে নিয়েছি। দেখুন, তারপর মাছটাও কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। যেহেতু আমি তরকারির ভিতর দিব, তার কারণে কিন্তু একটু কড়া করেই ভেজে নিয়েছি। আর এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী মাছ নিতে পারেন। পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। তারপর দেখুন, ওই তেলের ভিতরেই আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নিব। আলুটায় আমি অফ ক্যামেরায় একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে একটু দাগ লাগিয়ে ভেজে নিব। দেখুন, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তারপর আলুটা নামানো হয়ে গেলে ওই তেলের ভিতরেই আমি পটলটাও ভেজে নিব। এভাবে আলু পটল ভেজে যদি মাছ দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তারপর দেখুন, এখানে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তারপর দেখুন, অফ ক্যামেরায় কিন্তু আমি পটলগুলোও খুব সুন্দর করে দাগ লাগিয়ে ভেজে নিয়েছি। এখন পটলটাও নামিয়ে নেব। নামিয়ে যে অবশিষ্ট তেলটা থেকে যাবে, ওই তেলের ভিতরে কিন্তু আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। আর দেখুন, তেলের পরিমাণটা কিন্তু একদমই কম, তার জন্য আমি এখানে আরও অল্প একটু তেল দিয়ে দিব। দেখুন, একদমই কম তেলের পরিমাণটা, তার জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, মানে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন একসঙ্গে বাটা। দিয়ে এখন আমি ভালো করে আদা রসুনটাও ভেজে নিব, একদম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর এই পটলের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। আপনারা চাইলে মাছটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম, তার জন্য কিন্তু আরও বেশি মজা হইল। তারপরে দেখুন, এখানে আমি দিলাম ধনিয়ার গুঁড়া আর দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে কিন্তু আমি এখানে তেলের সাথে মশলাটা একটু ভেজে নিব। আর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েও দিয়েছি। যেহেতু আমি ভাজার সময় অল্প অল্প করে লবণ দিয়েছিলাম, তারপরও এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে এখন একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তার সাথে দিয়ে দিলাম আমি ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে গেল। আর দেখুন, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু পটল, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন।
আর যেহেতু সব কিছু ভেজে রাখা, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে কথাটা একটু জড়িয়ে জড়িয়ে আসছে, জানি না কেন, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঝোলের জন্য পানি দিয়ে আমি কিন্তু সব কিছু মিক্স করে নেড়েচেড়ে ঢেকে দিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তারপর দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এখন দিলে মাছের ভিতরেও মশলা ঢুকবো আর তরকারির ভিতরেও মাছের টেস্ট যাবে। তার জন্য দিয়ে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে দিব। আর সব কিছু তো অনেকটাই সিদ্ধ হয়ে আছে, এখন কিন্তু আর বেশিক্ষণ টাইম লাগবে না। তারপর দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি সেটা একটু চেক করে নিলাম। আলু পটল তরকারিটা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ আমার তরকারিটার কালারটা খুবই সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।